গত সপ্তাহে ৫ কর্মদিবসের মধ্যে ৪ দিনই বাংলা ব্লকেট কর্মসূচি দিয়ে রাজধানীতে অচলাবস্থা সৃষ্টি করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। প্রধান সব সড়কে তারা যান চলাচল বন্ধ করে দেওয়ায় রাজধানীবাসীকে নানা রকম দুর্ভোগ পোহাতে হয়েছে। কোটা নিয়ে আদালতের স্থিতাবস্থার আদেশের পর আন্দোলনকারীদের সড়ক অবরোধে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। এই সংবাদ জানায় বাংলা ট্রিবিউন। কিন্তু তারা সফল হতে পারেনি খুব একটা। আন্দোলনের মূল পয়েন্ট শাহবাগে শত শত পুলিশ মোতায়েন করে জলকামান এনে ব্যারিকেড দিয়েও ঠেকানো যায়নি অবরোধ। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা শাহবাগ দখল করার সময় রীতিমতো অসহায় হয়ে পড়েন পুলিশ সদস্যরা। তারা সড়ক দখলে বাধাও দিতে পারেননি, আবার জনদুর্ভোগ কমাতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে আন্দোলনকারীদের নিয়ে পুলিশ বেকায়দায় পড়েছে কিনা। গত রবি, সোম, বুধ ও আজ বৃহস্পতিবার ব্লকেট কর্মসূচি পালন করলেন কোটা আন্দোলনকারীরা। রবিবার বিকাল ৩টা থেকে সোমবার বিকাল ৩:৩০ থেকে ৫ থেকে ৬ ঘন্টা করে এবং বুধবার সকাল সন্ধ্যা ব্লকেট পালন করা হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শাহবাগ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে কয়েকশো পুলিশ সদস্য জলকামান ও এপিসি কার নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিল। এক পর্যায়ে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের দিকে সড়কে ব্যারিকেড দেয় পুলিশ। আন্দোলনকারীদের ক্ষুদ্র একটি অংশ দৌড়ে গিয়ে সেই ব্যারিকেড নিয়ে টানা হেঁচড়া শুরু করে। এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি হয়, তবে পুলিশ কোনো মারমুখী আচরণ করেনি। সংশ্লিষ্টরা জানান, সকালে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের যে কোনো মূল্যে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এজন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অন্যান্য দিনের চেয়ে বেশি সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন সকালে সংবাদ সম্মেলনে বলেছিলেন, শিক্ষার্থীদের সড়কে বসতে দেওয়া হবে না, বসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পুলিশকে ধৈর্য ধরার নির্দেশনা দেওয়া হয়। গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ কোনোভাবেই শিক্ষার্থীদের সঙ্গে যেন কোনো সংঘর্ষে না জড়ায় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে যেতে পারে। এছাড়া কোটা নিয়ে আন্দোলন যেন সরকার বিরোধী আন্দোলনে পরিণত না হয় সেজন্য পুলিশকে শেষ মুহূর্তেও ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করতে বলা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের বলেন, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না, তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা নেমে পড়লেন। তারপরও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি আজকে এই আন্দোলন শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক, তাদেরও বোঝা উচিত, তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে, এটা রাজনৈতিকভাবে সমাধান করা উচিত। পুলিশ কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে এই আন্দোলন আরও ছড়িয়ে যাবে। এজন্য পুলিশ কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েও সেই অবস্থান থেকে ফিরে এসেছে। সরকারের পক্ষ থেকে এটি সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে। তবে বৃহস্পতিবার কর্মসূচি পালনকালে কুমিল্লা ও চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। কুমিল্লার কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধে যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছোড়ে। বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা। সংঘর্ষে 2 সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকে। চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড় থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল নিয়ে 16 শহর 2 নম্বর গেট এলাকায় পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। পরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি জড়ায়। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের বাধা দেওয়া উপেক্ষা করে সড়কের উপর শুয়ে বসে অবস্থান নেন। তাদের সড়ক অবরোধের কারণে নগরীর 16 শহর, মুরাদপুর, জিএসি নগর জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করা রায়ের মূল অংশ প্রকাশ হয়েছে। সে রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। এতদিন সরকার আদালতের রায় বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এখন তা সরকারের ঘাড়ে এসেই পড়েছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, সরকারের উচ্চ পর্যায়ে কোটা পদ্ধতি সংস্কার করার জন্য বলা হয়েছে। 2-1 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে নতুন করে একটি পরিপত্র জারি হতে পারে। আগামী 2 দিন সাপ্তাহিক ছুটি। সামনের সপ্তাহের প্রথম কর্মদিবসে কোটা আন্দোলনকারীরা যাতে সড়কে না নামতে পারে সেজন্য আগেই এর সমাধান করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পুলিশকে ভুয়া ভুয়া বলেও স্লোগান দেওয়া এবং ধাক্কাধাক্কি করার পরও পুলিশ ধৈর্য ধরেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক স্বাভাবিক রাখতে বললে 10 মিনিটেই তা করা যেত, কিন্তু পরবর্তী পরিস্থিতিতে ভিন্ন দিকে মোড় নেওয়ার সংখ্যা ছিল। এজন্য পুলিশ কোনো অ্যাকশনে দেয়নি। ওই কর্মকর্তা আরও জানান, সরকার যেহেতু কোটার বিষয়টি যৌক্তিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে, এই কারণেই পুলিশ অ্যাকশনে যায়নি। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে দেওয়া হয়েছে। অ্যাকশনে গেলে পুরো দায় এসে পড়বে পুলিশের উপর। এমনিতেই সাধারণ মানুষ পুলিশের উপর ক্ষুব্ধ। পুলিশের দুর্নাম হয় এমন যে কোনো বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কোনোভাবেই আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না।